আমরা আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতে চাই না। ইনশাআল্লাহ এবার আমাদের ভোট আমাদের কাছে আমানত। আমরা এই আমানতটি প্রয়োগ করব একজন সৎ, যোগ্যবান এবং আমানতদার লোককে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আসুন, আমরা দেখেছি আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার এখনও বিচার পাই নাই। আবু সাঈদ মুগ্ধর কথা আমরা এখনও বলতে পারি নাই। আমরা ইনশাআল্লাহ এবার সৎ লোককে সংসদে পাঠিয়ে আমাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ যেন ন্যায় বিচার পাই সে বন্দোবস্ত করব। আমরা চাই সৎ লোকের শাসন, সমাজে বৈষম্যহীন, সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, সবাই মানুষ হিসেবে সমান অধিকার পাবে এবং কেউ কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবে না, নির্যাতন করবে না। এই জন্য ৫৪ বছর পরে কালকে আমাদের মোক্ষম সুযোগ। আমরা যদি আমাদের ভোটকে যদি একজন যোগ্য লোককে দিতে পারি, আমাদের মূল্যবান ভোট তখনই কাজে লাগবে, তখনই জাতি উপকারে আসবে। আর যদি আমরা কোনো চোর চাট্টা এবং লুটপাটকারীদেরকে যদি আমাদের মূল্যবান ভোট দিই, তাহলে আমাদের বাংলাদেশ আবারও অন্যায় অবিচারে ভরপুর হয়ে যাবে। তাই কোনো ভেদাভেদ, দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় ছাড়া আপনি আপনার এলাকায় যিনি সৎ লোক, ভালো মানুষ, আমানতদার, আপনার ভোটটা আপনি শুধুমাত্র ওকেই দিবেন। দয়া করে আল্লাহর হস্তে আপনার মূল্যবান ভোটকে ২-১ হাজার টাকা দিয়ে বিক্রি করবেন না। হয়তো আপনি সাময়িকের জন্য আপনার মূল্যবান ভোট ২-১ হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনার এই ২-১ হাজার টাকার ভোট বিক্রির কারণে পুরা জাতি ৫ বছর বিচারহীনতা, বৈষম্যতে থেকে যাবে এবং সমাজে রন্ধে রন্ধে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং আরও বেড়ে যাবে। তাই আমরা এবার আমাদের মূল্যবান ভোটকে কারো কাছে বিক্রি করব না এবং আমরা সঠিক জায়গায় একজন ভালো মানুষকে, আমানতদারকে আমরা আমাদের মূল্যবান ভোট প্রয়োগ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, ইনশাআল্লাহ সৎ লোকের শাসন আসবে।